আবারও আরেকটা পুজোর ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়েই বেরিয়েছি। সো কিছুক্ষণ পরে বৃষ্টিটা হয়ে গেছিলো। আমরা আজকে গেছিলাম সাউথে যেতেই তো অনেক টাইম লাগে, প্রায় 2 ঘন্টার বেশি। ভাইরাল একটা পূজা মণ্ডপ হচ্ছে লাইভ দুর্গা, মানে এখানে খুবই ভিড় ছিল, প্রচুর ভিড়, অনেক ভিড়ে দাঁড়িয়ে ফাইনালি আমরা পৌঁছেছি। মানে রাস্তাঘাটের কথা বলছি, রাস্তায় মারাত্মক ভিড়, মানে গাড়ি ঘোরানো যাচ্ছে না, এত ভিড় সাউথের রাস্তায় এখন। এতেই আমাদের 2-2.5 ঘন্টার মতন টাইম লেগে গেছে। এটা জাস্ট দারুণ করেছে, দারুণ। জানি না ভিডিওতে কি দেখতে পাচ্ছ না পাচ্ছ, কিন্তু সামনে থেকে দেখছি তো কি দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর করেছে, ইউনিক। অনেকক্ষণ দাঁড়িয়ে প্রায় ভিডিও করছিলাম, বারবার বলছিল চলে যেতে, বাট অনেকক্ষণ মানে 2-2.5 ঘন্টা পর এখানে আমরা ঢুকতে পেরেছি জ্যাম কাটিয়ে, তাই জন্য ভিডিওটা একটু বেশি করে নিলাম অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করছি। সো এটা হচ্ছে ঠাকুরটা, আর ওইদিকে ছিল লাইভ দুর্গা, ভীষণ সুন্দর করেছে এই থিমটা। এরপর চলে যাব হচ্ছে আমরা চেতলাতে, আমরা ভিআইপিতে ঢুকছি। আসল জায়গায় প্রচুর ভিড় ছিল, মানে আসল যে লাইনটা ওখানে দাঁড়ালে মনে হয় ভোর হয়ে যেত। সো চলো। বাজে ভোর 3:30 কি 4টের বেশি হলে হতে পারে। ভিড়টা জাস্ট দেখো কি মারাত্মক ভিড়। আমরা রাতে বেরিয়েছিলাম 1টার সময়, পৌঁছেছি 2 ঘন্টা পর। ওটা দেখে অনেকটা টাইম গেল। তারপর এসে চেতলাতে, মানে অনেকটাই দূরে চেতলা, যেখানে লাইভ দুর্গা ছিল তার থেকে বেশ খানিকটা দূরে। থিমটাও জাস্ট ফাটাফাটি করেছে অ্যান্ড তোমাদের কিছু কিছু ভয়েস আমি দিচ্ছি, মানে কাটছি না, মানে ভয়েস ওভার দিচ্ছি না আই মিন। সো দেখতেই পাচ্ছ, দাঁড়াতেই দিচ্ছিল না, বলছিল এগিয়ে যেতে, মানে মারাত্মক লেভেলের ভিড় হয়েছে সাউথে। অ্যান্ড থিমটা কিন্তু দারুণ করেছে, অসাধারণ থিম করেছে। মানে সাউথে যে কটা দেখেছি আমি সব কটাই পোস্ট করে দিচ্ছি, তোমরা ইউটিউব শর্টসে গিয়ে চেক করতে পারো, ওখানে আরও ভালো বুঝতে পারবে। সো এখানে আমি বড় একটা ভ্লগ দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। খুব ভালো থিম করেছে। চেতলা যারা দেখেছো, প্রচুর ভাইরাল হয়েছে, আমি ইউটিউবে প্রচুর দেখেই আমিও গেছি চেতলাতে ঠাকুর দেখবো বলে। ভীষণ ইউনিক থিম করেছে, দারুণ লেগেছে, এক কথায় অসাধারণ লেগেছে চেতলাটা। সো বুঝতেই পারছো যে কতটা ভিড় ছিল অ্যান্ড কত স্ট্রাগল করে আমাকে জাস্ট নিতে হয়েছে ভিডিও ক্লিপিংসগুলো। এই হচ্ছে ঠাকুরটা, কত সুন্দর হয়েছে দেখো। সো এবারে বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে কোথায় যাই সেটাও দেখো। এখানেই তো অনেক টাইম কেটে গেল, তারপর দাঁড়াতেও দিচ্ছে না অ্যান্ড ভিড়ের মধ্যে প্রচুর, খুব সুন্দর করেছে, মানে ইউনিক প্যান্ডেলটা, এরকম মানে আমি আগে দেখিনি। আগের বার পুরো অন্য থিম করেছি বা টোটালি ডিফারেন্ট। সো এখান থেকে বেরাতেই ভোর হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ আলো ফুটে গেছে। এরপর আরও একটা জায়গায় যাচ্ছি, এটা আরও ভাইরাল, ত্রিধারায় এখন আমরা যাব। এই জল যে অঘরীদের নাচটা হয় সে সময় হচ্ছিল না, একটা টাইমিং থাকে, ওই টাইমের মধ্যে 2 ঘন্টা কি 3 ঘন্টা ব্যাস। আমরা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ত্রিধারার সকালবেলার ভিড়টা দেখো, বেলা বলা ভুল, মানে হচ্ছে একদম ভোরবেলা, তখন কটা বাজে, 5:30 হবে, ওই সময় এত ভিড়, মানে প্রচণ্ড ভিড়। অ্যান্ড ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা যে কটা করছি সব কটা ইউনিক, বেস্ট যে কটা ভেবে গেছিলাম দেখবো সে কটাই দেখেছি আমরা। তারপর চলে এসেছিলাম হচ্ছে ত্রিধারা কমপ্লিট করে কালীঘাটে কিছু ঠাকুর দেখব। ওখানে প্রচুর ভাইরাল কিছু ইউনিক থিম আমি দেখেছি, যেমন ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করলাম, জাস্ট দারুণ হয়েছে, দারুণ। এটা তখন ফাঁকা আমরা পেয়ে গেছি, প্রচুর লাইন ছিল যখন যাওয়ার সময় পাস করেছিলাম, তাই আর ঢুকিনি, আবার ব্যাক করে কালীঘাটের দিকে এসেছি। সো দারুণ করেছে, দেখো কি সুন্দর করেছে, প্রতিটা কিন্তু শলার কাজ, একদম জাস্ট
নিখুঁত একদম করেছে। অ্যান্ড লাইটিংটা এখন আর দেখাতে পারবো না, যেহেতু লাইটিং অফ করে দিয়েছি, দিনের বেলা হয়ে গেছে। অ্যান্ড যে কটা লাইটিং পেরেছি আমি শেয়ার করেছি। অ্যান্ড ঠাকুরগুলোর প্রত্যেকটা মুখগুলো খুবই মিষ্টি, কী সুন্দর লাগছে দেখো। আমার মানে ইউটিউব শর্টসে আরও কিছু ঠাকুর ভিডিও পোস্ট করা আছে, তোমরা দেখে নিও। সো এরপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হচ্ছে আবার নর্থের দিকে, মানে সাউথ নর্থ একেবারে কমপ্লিট করবো যেন আজকে একদিনই সব দেখে ফেলবো। নর্থ বলতে আমরা সেখান থেকে আবার গাড়ি করে চলে আসলাম হচ্ছে অর্জুনপুর, যেটা আরও একটা ভাইরাল থিম, মানে যে কটা বেস্ট ভাইরাল হচ্ছে সে কটাই দেখতে গেছি, সব ঠাকুর মানে দেখে ফেলেছি সাউথ নর্থে। তোমরা ইউটিউব শর্টসগুলো আমার যদি চেক করো দেখতে পারবে। অর্জুনপুরের ঠাকুরটাও খুব ভালো লেগেছে। আজকে যে কটা কমপ্লিট করেছি সব কটা জাস্ট দারুণ হয়েছে। আমি ছোট্টর মধ্যে ভিডিওটা করার চেষ্টা করছি, বিকজ অফ ভিড়ের মধ্যে এত ভিডিও করা পসিবল হয় না, তাই জন্য ছোট্টর মধ্যে একদম ভিডিওটা করছি। দেখো কি সুন্দর হয়েছে। অর্জুনপুরে ঢুকতে ঢুকতে আমাদের কিন্তু 9টা বেজে গিয়েছিল, তারপরও দেখো কি ভিড়, মানে ভিড় কমছে না, মানে সারা দিন শুনছি ভিড় আছে। আর এখানে ঠাকুর ইউনিক করেছে, মানে দেখালেই বুঝতে পারবে এত সুন্দর লেগেছে। এটা লাইটিংয়ে নাকি আরও ভালো লাগে রাতের বেলা, বিকজ অফ রাতের বেলার সব এগুলো ঘোরে লাইটগুলো জ্বলে, কিন্তু রাতের বেলা আমাদের সম্ভব না। আর অর্জুনপুরে গাড়ি পার্কিংটা অনেকটা দূরে, তাই জন্য আমাদের টোটো করে আসতে হয়েছে, টোটো করে যেতে হয়েছে, এত দূরে গাড়ি পার্কিংটা। আজকের মতন তো ডান ঠাকুর দেখা। সো এবারে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, তো সেদিন আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 11টা 12টা বেজে গিয়েছিল। এবার আসি আমার লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রতিদিনের লুক আমি তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে আজকের লুক। আগের দিনের লুকটা আমি শেয়ার করে দিয়েছিলাম, আজকের লুকটা কেমন হয়েছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও। সো বাড়িতে ঢুকতে তোমাদের তো বললাম অনেক দেরি হয়ে গেছিলো, আজকে অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি। অ্যান্ড এখানে অল্পের মধ্যে কিছু পোস্ট করে দিলাম, আর বাদবাকি ইউটিউব শর্টস আমি পোস্ট করে দিয়েছি, তোমরা চেক করে নিও। অ্যান্ড এটা কালীঘাটেরই এই ভিডিও ক্লিপিংসটা, ওখানে ফাঁকা ছিল বলে আমি একটু ভিডিওটা নিতে পেরেছি, নইলে সেদিনকে আমি কিছুতে ভিডিও নিতে পারতাম না, যেহেতু সাউথে এত ভিড়। চেতলা বলো কি লাইভ দুর্গা, ওখানে কোনো জায়গায় ভিডিও নিতে পারতাম না, এতটা ভিড় ছিল।